হ্যালো, গুড ইভিনিং। আচ্ছা, তাহসানের ওয়াইফের যে প্রাক্তন প্রেমিক ছিল, এই লোকটার প্রবলেমটাকে আমি একটু জানতে চাই। আমার কথা হচ্ছে, আপনি যদি একটা মানুষকে রেসপেক্ট করেন, তাহলে আপনি তার সম্পর্কে যদি পারেন পজিটিভ কথা বলেন, নেগেটিভ কথাবার্তা বলার তো দরকারই নাই। কারণ আপনি তো একটা সময় তো মানুষটাকে ভালোবেসেছিলেন এবং তার সাথে আপনার একটা সুসম্পর্ক বা সুন্দর সম্পর্ক ছিল। তো সেই সম্পর্কটাকে অ্যাটলিস্ট রেসপেক্ট করেন। আমি অনেক বড় বড় চিত্রনায়ক চিত্রনায়িকা, যাদের ধরেন 1960 দশকের যারা চিত্রনায়ক নায়িকা ছিলেন বা 80 দশকের, ওদের মধ্যেও ডিভোর্স হয়েছে। এবং আমি ওনাদেরকে কখনোই ওনাদের ব্যক্তিগত সম্পর্ক, তখন তো ফেসবুক টেসবুক ছিল না, ডিরেক্টলি কথাবার্তা হতো। তো মানে সাংবাদিক ভাইয়েরা বলতেন ওনাদের সাথে, এবং ওনারা সবসময় মুখ বন্ধ করে রাখতেন। হ্যাঁ, এবং এই যে আপনি যদি আমি ধরি দিতি এবং ইলিয়াস কাঞ্চন, যে ওনাদের যখন পরবর্তীতে বিয়ে হয় এবং ডিভোর্সও হয়, ওনারা দুজনেই কিন্তু চুপ ছিলেন এবং এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত কোনো ধরনের আলাপ আলোচনা করেনি। এবং তাহসান যে ভদ্রলোক, ওনার যে ডিভোর্স হয়েছে, উনিও কিন্তু মিথিলা সম্পর্কে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য করেনি। এবং মিথিলাকে আমরা খারাপ বলতে 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 ভাই ধুয়ে ফেলেছি। অ্যান্ড ধুয়ে ফেলার পরে যেটা হয়েছে, মিথিলা যদি লাইফে কোনো পাপও থেকে থাকতো না, ওই পাপগুলো সব ধোয়া মোছা হয়ে গেছে মানুষের কথার কারণে। আমি কাউকে ভালো কাউকে মন্দ এই ধরনের বিচার বিশ্লেষণে যাব না। বিষয়টা হচ্ছে যে ভদ্রলোক তাহসানের বর্তমান স্ত্রীর যে প্রাক্তন প্রেমিক ছিল, ওই ভদ্রলোকের কি সমস্যা আমি আসলে বুঝে উঠতে পারতেছি না, যে উনি কেন বারবার 15 লক্ষ টাকা নিয়ে গেছে, তারপরে হচ্ছে 3 মাস আগে প্যাচআপ হয়ে গেছে, 1 মাস আগে ব্রেক, মানে ফিরে আসতে চেয়েছে। মানে এগুলো বলে এখন কি লাভ হবে? ওনাদের বিয়ে ভেঙে ফেলতে যাচ্ছে বা সম্পর্কে একটা দাম্পত্য কলহ তৈরি করতে যাচ্ছে, মানে এগুলো করার মানে কি? আর উনি কি ভাবতেছে, যদি আল্লাহ মাফ করুক ওনাদের যদি বিয়ে ভেঙেও যায়, এই মেয়ে ছেলের কাছে আবার ব্যাক করবে? নেভার, কখনোই না। সো এই সমস্ত নোংরামি বাদ দিয়ে মানুষের আসলে ভালো কথাবার্তা বলা উচিত। এবং তাহসান আর রোজার যদি আসলে, মেয়েটার নাম তো রোজাই, আচ্ছা, এই দুজনের যদি, বললাম না, লাইফে যদি কোনো পাপ করেও থাকে বা কোনো কিছু খারাপ করেও থাকে, ভার্চুয়াল জগতে ওদের সম্পর্কে এত নোংরা কথা বলা হচ্ছে, আই থিঙ্ক ওদের পাপ সব শেষ। সো ট্রাই টু বি পজিটিভ। ভালো না লাগলে কোনো কথা বলবেন না, কিন্তু নেগেটিভ কথাবার্তা বলার কোনো মানে হয় না। আপনি যে দুধে ধোয়া তুলসী পাতা তা কিন্তু না, আপনার সম্পর্কেও